আওয়ামী লীগের স্বৈরাচারী মনোভাবের বহিঃপ্রকাশ ঘটেছিল ২০০৬ সালেই। সে বছরের ২৮ অক্টোবর লগি বৈঠা দিয়ে তারা প্রথম মানবতাবিরোধী অপরাধের সূচনা করে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ডাকসুর আয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোজাফফর আহমেদ চৌধুরী অডিটোরিয়ামে এক সভায় লগি বৈঠা তাণ্ডবের স্মৃতিচারণ করেন রাজনৈতিক নেতারা। ২০০৬ সালের ২৮ অক্টোবর ছিল বিএনপি নেতৃত্বাধীন ৪ দলীয় জোট সরকারের শেষ দিন। তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা নিয়ে দ্বন্দ্বে এদিন রাজপথে তাণ্ডব চালায় আওয়ামী লীগ। পল্টনে লগি বৈঠা কর্মসূচি থেকে পিটিয়ে হত্যার ঘটনাও ঘটে। সে ঘটনার স্মরণে মঙ্গলবার ডাকসুর উদ্যোগে আলোচনা সভা হয়। সেখানে রাজনৈতিক নেতারা ২০০৬ থেকে ২০২৪ পর্যন্ত আওয়ামী নৃশংসতার চিত্র তুলে ধরেন। আওয়ামী লীগ হচ্ছে সেই দল, যেই দল শুধুমাত্র ক্ষমতা গণতান্ত্রিক প্রক্রিয়ায় ছাড়ে যে না তা না, গণতান্ত্রিক প্রক্রিয়ায় কাউকে ক্ষমতা ছাড়তেও দেয় না। আওয়ামী লীগ যে কত নৃশংস হতে পারে, কত ভয়ানক রকমের অত্যাচার করতে পারে, মানবিক মর্যাদা কত নিকৃষ্টভাবে ভুলণ্ঠিত করতে পারে, তার প্রত্যেকটি প্রমাণ ২৮ অক্টোবর ২০০৬-এর পরতে পরতে রয়েছে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, স্বৈরাচার হাসিনা নাৎসি বাহিনীকেও ছাড়িয়ে গিয়েছিলেন। লগি বৈঠা দিয়ে মানুষ হত্যা আওয়ামী লীগের স্বৈরাচারী মনোভাবেরই বহিঃপ্রকাশ। এইভাবে নাৎসিবাদের যে সংগঠন তৈরি করা হয়, এইভাবেই করেছিল হিটলার আর মুসলিনরা, ঠিক একই কায়দায় তিনি করেছেন। এবং হাসিনা যেদিন ছেড়ে দিবেন, অন্যান্য যারা আইন শৃঙ্খলা বাহিনী এবং নিরাপত্তা বাহিনীর লোক আছেন তাদেরকে উদ্দেশ্য করে তিনি বলছেন, আমার পুলিশ তো তারা তো প্রস্তুত আছে, আপনারা কেন দায়িত্ব নিচ্ছেন না। ২০০৬ সালের ২৮ অক্টোবর আর জুলাই গণহত্যার মতো ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে সব দলকে ঐক্যবদ্ধ থাকার তাগিদ দেন সভায় অংশগ্রহণকারীরা। আগামীর সুখী সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে সবাই আমরা কাজ করি। মামুনুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।